যখন কাটোয়ায় আসি অনেকগুলো করে বোতল নিয়ে গঙ্গার ঘাটে যাই। তোমরা তো দেখেছো, বোতলগুলো ভর্তি করে টোটোয় করে চলে আসি। বেশিরভাগ বোতলই বাড়িতে রেখে যায়, দু একটা সিউড়িতে নিয়ে যায়। সিউড়িতে গঙ্গা নেই, আমার পুজোর কাজেও লাগে, আবার অনেকে চান তাদেরকেও গঙ্গার জল দিতে পারি। আর এই জারের জলগুলো না ঘোলা অবস্থায় আসে, তো জারে থিতিয়ে যায়, তারপরে অন্য বোতলে ঢেলে রাখি, বেশ স্বচ্ছ পরিষ্কার জল পাওয়া যায়। পুজোর ফুলগুলোও সঙ্গে নিয়েছি, কোথায় আর ফেলবো। মা গঙ্গার জলেও কিন্তু দেবো না, দূষণ করবো না। ওই গঙ্গার পাড়ে যে বড় বড় বালতিগুলো মিউনিসিপ্যালিটি থেকে রাখা হয়েছে তার ভিতরেই ফেলবো। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, গরম লাগছে না খুব একটা, আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, কালকে বৃষ্টি হয়েছে না। আজকে ভেবেছিলাম শুভ দিন আছে, একটু পূর্ণিমার পুজো দেবো। আজকে গন্ধেশ্বরী পুজো, বুদ্ধ পূর্ণিমা, আবার জামালপুরে বাবা বুড়োরাজের পুজো গো। আর চলে এলাম এই দেখো দেবরাজ ঘাটে। আর বামুন ঠাকুর বললেন যে না আজকে হবে না, খুব চাপ আছে বামুন ঠাকুরের, অন্য কোনো দিন শুভ দিন দেখে পুজো করে দেবেন। আমি তো আগে তোমাদেরকে খেপি মায়ের ঘাট, গোয়ালপাড়া ঘাট দেখিয়েছি, দেবরাজ ঘাটও অনেকবার দেখিয়েছি, তাও আজকেও চলে এলাম। এখানে দু একজন স্নান করছে, বেশিরভাগ মানুষই হয়তো কালকেই স্নান করে চলে গেছে, আজকে পূর্ণিমার দিন ওই লোকাল কয়েকজন করবে। আর রেস্কিউ টিম দেখো, ওই দেখো ছাতার তলায় অ্যালার্ট হয়ে বসে আছে। মানুষজন খুব মারা যায় তো এই ঘাটে। ওই দেখো সাইনবোর্ড দেওয়া আছে মিউনিসিপ্যালিটি থেকে, দেখেছো? কাটোয়া থানা থেকে সব দেওয়া আছে যে এই ঘেরা জায়গার মধ্যে স্নান করতে হবে, তার বাইরে গেলেই কিন্তু বিপদ। আর আঘাটায় স্নান করলে তো বিপদ হবেই। কাটোয়ার অনেক ঘাট আছে, প্রচুর লোকজন মারা যায় জানো। আর সাবধানতা অবলম্বন করলে পরে বিপদ হওয়ার চান্সটা কম। তবে মরণ কার কখন হবে কেউ জানে না। তবে অপমৃত্যু মানুষ মরবে কেন গো? অপমৃত্যু মরতে নেই, অপমৃত্যু মহাপাপ, হলেই পেদনি হতে হবে শ্যাওড়া গাছে, জানো। বেঁচে থাকাটাই তো আসল জিনিস, আর লড়াই করেই বাঁচতে হবে। সব কি আর সাজানো গোছানো পাওয়া যায়? সাজানো গোছানো তৈরি করে নিতে হয়। মরণ মানেই হেরে যাওয়া, আর বেঁচে থাকা মানেই জিতে যাওয়া, তাই না বলো? লড়াই করেই বাঁচতে হয়। সমস্ত কিছু ভালো পাওয়ার জন্যই তো আমাদের লড়াই। আর ভালো পাওয়ার মুখেই যদি আমরা মরে যাই, তাহলে আর ভালোটা কখন পাবো? বাবা ভোলানাথকে পুজো করে নিয়ে প্রণাম করলাম গো, মা গঙ্গাকেও দক্ষিণা দিলাম, প্রণাম করলাম। গঙ্গা জল নিচ্ছি, মাকে দক্ষিণা না দিলে মা রেগে যাবেন না বলো? ভালো থেকো, সঙ্গে থেকো, বাড়ি চলে